ধান পাকেছে গ্রামের মেম্বার কয়েছে যে ধান তোমরা কাটি নিয়ে আসবে পরে সেদিন এসে দেখি যে আমাদের ধান নাই ওরা খোকসায় রাতের আধারে এক কৃষকের পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ। ঘটনাটি শিমুলিয়া ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে। এ বিষয়ে কৃষক বাবুর আলী জোয়ারদার বলেন, তার জমির পাকা ধান আব্দুল, দেলোয়ার, হাসিম ও ভারত মিলে রাতের আধারে কেটে নিয়ে গেছে। এ ঘটনার সত্যতা জানতে গেলে আব্দুল ও হাসিমের বাড়ির উপর গেলে তাদের কাউকে পাওয়া যায়নি। বাবুর আলী বলেন, তাদের নির্যাতনায় আমাকে একাধিকবার মারধর, আমার পুকুরের মাছ ও ধান কেটে নিয়ে গেছে। এই বিষয়ে খোকসা থানায় অভিযোগ দায়ের। কোর্টে মামলা চলমান থাকা অবস্থায় তারা একাধিকবার তাকে ক্ষয়ক্ষতি করছে। এ বিষয়ে তিনি সুবিচারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে বাবুর আলীর স্ত্রী বলেন, আমরা অনেকে দিনাদায়ী হয়ে ধান লাগাইছিলাম, এই জায়গা মাছ চাষ করেছিলাম। এই জুলাই লিজ নিয়ে ধান লাগাইছি আর মাছ চাষ ছাড়েছি। সে মাছ ওরা চুরি করে মারি এনেছে। স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করছে খোকসা আধুনিক প্রাইভেট হাসপাতাল। মানসম্মত সেবা আমরা দিয়ে থাকি এবং গরিব অসহায় দুস্থ প্রতিবন্ধী এদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে থাকি। সকালবেলা যা বললো যে তোমার ধান সমস্যা নেই, ভোট সাথে কিসলে বলছিলাম আমরা ধান মানুষ এখন কী করবো, মাছ তো মারি নেছে, ধান তো কটা রয়েছে, তো ধানকে কী করবো আমরা, ধান কাটতে গেলে করে মারধর করবি নাকি? কছে না সমস্যা নেই, তোমরা যা ধান তোমার ধান কাটে নিয়ে আসবা। পরে সেদিন জি আমাদের ধানও আমাদের, আবার মাছ চাষ করেছে, সে মাছ চুরি করে মারি নেছে। এটার জন্য 50,000 টাকা দেওয়ার কথা ছিল, তাও দিনে কেউ ঘুরাছে, অনেকদিন ধরে ঘুরাছে, সে টাকাও দিনে আরও মারেছে ধরে। এখন আমরা এটার জন্য বিচার চাই, সঠিক বিচার চাই। এবার আমাদের টাকাও চাই, আমার ধান কটাও। আমার নাম আসাদুল। এই বিষয়ে কি জানেন বলুন তো? এই বিষয়ে জানি, আচ্ছা এরা মানে পার্টনার হিসাবে এরা 3 জন মিলে মাছ টাছ এই বাবুর আলী নিয়ে মানে সবাই মিলে একসাথে মাছ চাষ করতো, পরে ধানও লাগাইছে একসাথেই, আমরা দেখছি এলাকার লোকজন। পরে এখন মাঝে এটা নিয়ে জ্ঞান শুনছি, ওরে মানে বাবুর আলীর মারেওছে ওরা ধরে, মানে পার্টনার আর যারা ছিল ওরা ধরে বাবুর আলীর মারছে। এবং পরে টাকা পয়সা দেওয়ার কথা হলে মাছটা জোর করে মারি এনেছে। তারপরে টাকা পয়সাও দিনে। এখন ধান যে একসাথে লাগাইছিল, এখন ও তো বাবুর আলী তো ডাকা থাকে, কাজবাজ করে। এখন সে ডাকা থাকতেই জোর করে যে ধান মান কাটিয়ে নিয়ে গেছে, মানে এক জাতীয়কে লুট করার মতো করে নিয়ে গেছে। এখন তো সে হলে নিরীহ লোক, এখন তো তার কোনো লোকজন নাই, সে কোনো বিচার আচার পাচ্ছে না। এখন আপনি এই ধানের এই জায়গাটা আমরা 5 জন মিলে 7.5 বিঘে জমি, আমার ভাগের ভাগ 1.5 বিঘে জমি ধান লাগাইছিলাম। আমি কৃষক মানুষ, সার ফাঁস ওষুধ পরেত এবং ধান এখানে পানি ছিল, সেই পানি সেচেছি এবং পানিতে ডুবে গেছিল। আমি 4 বার করে চারা কিনে নিয়ে এসে ধান লাগাইছি। ধান লাগানোর পরে এরা রাতের অন্ধকারে আমাকে না জানিয়ে আমার ধান কাটিয়ে নিয়ে গেছে। আমি সুষ্ঠু বিচার চাই এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা চাই এবং আমার ধান যাতে আমি ফিরে পাই। আমাকে যেন আপনার মানে লাগানো ধানগুলো কবে কাটছে আপনি বলতে পারবেন? কবে কাটছে? গত 3 দিন আগে কাটছে। কখন কাটছে? এই সকাল 10টা নাগাদ। তখন কোনো বাধা দেননি আপনারা? আমি তো ঢাকাতে ছিলাম, আমি তো জানি না। আমি ঢাকার থেকে এসে ধান কাটবো বলে আমি পরে ঠিক করেছি। ঠিক করে আজকে সকালবেলা আসছি, আসে দেখি যে আমার ধান ওরা কাটিয়ে নিয়ে চলে গেছে। এখন ওদেরকে জানাননি? ওদেরকে জানাইতে গেলে পরে ওরা হচ্ছে বিভিন্ন ভাষায় আমাকে গালাগালি করে আর ধান দেব না। তাদের নাম বলুন তো একটু। তার নাম কাটছিল দেলোয়ার, হাসিম, আব্দুল, ফারুক। এরা রাতের অন্ধকারে আমার ধান কাটিয়ে নিয়ে চলে গেছে। এই বিষয়ে আপনি কি চাচ্ছেন? এবেলা আমি একটা সুষ্ঠু বিচার চাচ্ছি এবং আমার ধান যাতে আমি ফেরত পাই এবং ওদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই আশা আমি করছি। এরাই বাবুর আলী, দেলোয়ার, ডাঙ্গিপাড়ার আমার এক বিয়েই আছে, তারপরে ফারুকরা আছে, কয় বাবাটা। এখানে কি ঘটনা ঘটছে? হ্যাঁ জানেন, ধান লাগাইছে, জুলার ভিতরে এই ধান কাটাইছে, মাটি কাটাইছে। কে কাটছে?